15 থেকে 30 এর মধ্যবর্তী সমস্ত বিজোড় সংখ্যাগুলো, তাহলে 15 থেকে, আচ্ছা এই যে শব্দটা বলে দিয়েছে মধ্যবর্তী, তার মানে 15 কেও নেব না, 30 কে নেব না, তাদের মাঝে। তাহলে 15 থেকে 30 এর মাঝে সংখ্যাগুলো কি কি? 15 থেকে 30 এর মাঝে হচ্ছে 17, তারপরে তোমার হচ্ছে 19, তারপরে তোমার হচ্ছে 21, তারপরে হচ্ছে 23, তারপরে 25, এরপরে 27, এরপরে হচ্ছে 29। ঠিক লিখলাম। 15, 17, 19, 21, 23 এদের কি বের করতে বলেছে? গড়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে ভাগ করতে পারো। এইটা কিন্তু অনেকটা বড় প্রসেস। কি না, যতগুলো আমি সংখ্যা বের করলাম, গড় বের করতে বলেছে, সেই সংখ্যাগুলোকে যোগ করে তত দিয়ে ভাগ করবো, এটাতে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তোমাদেরকে শর্ট পদ্ধতি কি শেখানো রয়েছে? যদি আমাদেরকে কিছু সংখ্যার গড় বের করতে বলে এবং প্রথম সংখ্যার শেষ সংখ্যাটা যদি জানা থাকে এবং তাদের মধ্যে পার্থক্যগুলো যদি সমান হয়, দেখো প্রত্যেকের মধ্যে 2 2 করে তো পার্থক্য, প্রত্যেকে 2 2 করে বেড়ে যাচ্ছে, তাহলে প্রথম সংখ্যার শেষ সংখ্যা জানা থাকলে গড় বের করতে হলে আমাদের কি করতে হয়? প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এটা আমাদের হয়ে যাবে 9 7 16 6 হাতে 1 2 3 1 4, 46 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 23, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা অপশন সি তে রয়েছে। প্রথম সংখ্যার শেষ সংখ্যা জানা থাকলে এভারেজ গড় বের করতে বললে ওদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। কিন্তু মুখস্থ বিদ্যা নয় যে সব সময়ের জন্য প্রথম সংখ্যা জানি শেষ সংখ্যা জানি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, না, সব সময় হবে না। তোমাকে তার জন্য একটা শর্ত আছে, কি না, ওই যে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা সমান হতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 করে এরকম বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। 4 নিলাম, 4 এর পরে 8, 8 এর পরে 12, 12 এর পরে 16, 10, 10 এর পরে 20, 20 এর পরে 30, এরকম প্রত্যেকটা সংখ্যার মধ্যে যদি পার্থক্য সমান থাকে তখনই আমরা এটা লাগাতে পারবো।